আজ সকাল সকাল দিনটা বৃষ্টি দিয়ে শুরু হলো। শীতের প্রথম বৃষ্টি। তো কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবাই অবশ্যই জানিও। সকাল সকাল বৃষ্টিটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডার ভিতরে ভালোই লাগছিল, কিন্তু আবার বেশি হলে সমস্যা, তাই না? আর এই দেখো, যারা রোজের কাজে বেরোয় তাদের তো আর উপায় নেই বলো, তাদের তো যেতেই হবে, টাইমের ট্রেন তো তাদের ধরতেই হবে। ওর জন্য বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সবাই যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনেটায় অবস্থা দেখো। তোমাদের কদিন আগে বলছিলাম না, আমাদের বাড়ির সামনে খুঁড়ে ওই জলের পাইপ বসিয়েছে। বৃষ্টি হয়ে কি অবস্থা দেখো বাড়ির সামনেটা। এত কাদা হয়েছে যে রাস্তাতেই ওঠা যাচ্ছে না। ঘরে আসলাম এত ঠান্ডায়, তাও বৃষ্টি হচ্ছে। গরম গরম এক কাপ চা না খেলে হয় বলো? ওর জন্য গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম, বড়মশাইকে দিয়েছি, এবার আমি আমারটা নিয়ে বসবো। তো চলো গরম গরম চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আরে দেখো, ঘর গোছাতে কার না ভালো লাগে বলো তো, গোছানো ঘর দেখতে। কিন্তু দেখো, আজ 2 দিন আমার শরীরটা প্রথম কথা খারাপ ছিল, আর আজ কটা দিন ধরে কেটেছি, গোছানো হয়নি। তার জন্য ঘর বাড়ির দেখো কি অবস্থা। আর আমার ঘর এলোনোর জন্য আমার লোক তো আছেই। আমার পিকলু সোনা একাই যথেষ্ট একটা গোছানো ঘর পুরো লণ্ডভণ্ড করে দেওয়ার জন্যে। তার উপরে মায়ের 2 দিন শরীরটা খারাপ, কিচ্ছু বলতে পারিনি। মানে গোছাতে গোছাতে আমার সেই জিভ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা, যেন না এত অবস্থা খারাপ। সবাই মিলে যদি গুছিয়ে রাখার চেষ্টা করে, হয় তা তো করবে না। গোছানোর দায়িত্ব শুধু আমার একার কাঁধে, আর 2 বাবা ছেলে মিলে খালি এলোনোর এলোনোর দায়িত্ব ওদের ঘাড়ে। তো নিজের সংসারের কাজ নিজে না করলে কে করবে বলে? একার সংসার যে তারা তো জানো, 2 দিন শরীর খারাপ থাকলে উঠে কি চাপটাই না পড়ে। তো আমারও হয়েছে সেই দশা। এখনও কত কাজ পড়ে জানো। চারিদিক গোছাতে হবে, এই ঘরটা এসেছি গোছাতে, 2 ঘরই গোছাতে হবে। এখনও রান্না বান্না বাকি আছে। তোমার দাদাভাই বলছিল রান্না বান্নাটাও করবে, আমি বললাম না থাক, এমনি তুমি কাল রান্না করেছো, আর করতে হবে না। আমি একটু যখন সুস্থ হয়েছি, ঠিক আছে আমি রান্না বান্নাটা করে নেব। টুকটাক করে দেয়, যেন সংসারের যতটুকু কাজ শরীর খারাপ থাকলে করে, কিন্তু ওকেই আর কত বলবো বলো তো। একার সংসার হলে এই হয় সমস্যা। আর দেখো, এই যে গুছিয়ে ফেলেছি ঘর বাড়ি। গোছানো ঘর বাড়ি দেখতে কত সুন্দর লাগে বলো। তোমার পিকলু শোনার জন্য একটুও থাকে না। আরও কিছু বলতে পারি না কেন যেন, বাইরে তো খুব একটা বেরোয় না, যত দুষ্টুমি যত খেলা ঘরের ভিতরে, যার জন্য আর কিছু বলতে চেয়েও বলি না। যা পারিস বাবা ঘরে বসে কর। এখন বাজে বিকেল 4টে। তো তোমাদের দাদাভাই দেখো পুরো গুছিয়েছে, কিন্তু এই মাথার যে এই যে টিকলিটা, এটাও লাগাতে ঠিকঠাক মানে আমি আসার পর থেকে এই দায়িত্বটাও নেয় না, ওই জন্য আমি এসেছি একটু লাগাতে। হয়ে গেছে। মাকে কেমন লাগছে বলো তো এই সাজে? আর একটু পরেই মাকে নিয়ে যাবে। আজ যেহেতু শনিবার, আর হয়তো অমাবস্যাও আছে, জানি না তো কেমন লাগছে মাকে, সবাই জানিও। টাটা।